ক্ষমতায় আসার পর ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ইশতেহার ছিল ঘরে ঘরে শতভাগ বিদ্যুতায়ন। ইশতেহার বাস্তবায়নে এই খাতের বিভিন্ন চুক্তি বা কেনাকাটার সবটাই হয়েছে একচ্ছত্রভাবে। এসব চুক্তি পর্যালোচনা করার দাবি জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সংস্থাটি বলছে, বড় অঙ্কের ভর্তুকি সহ চলতি বাজেটে ৪০,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা আছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। আর এ টাকার সংস্থানের পরিকল্পনা ছিল বিদ্যুতের দাম বাড়িয়ে। তবে সিপিডির পরামর্শ দাম আর না বাড়ানোর। যখন এটি সরকারের দায়িত্বে ট্যারিফ চেঞ্জগুলো হবে এবং বলা হচ্ছে নিয়মিত সরকার করতে পারেন, বছরে 4 বার করবেন, এটি কিন্তু দুইভাবে ডিসকারেজমেন্ট তৈরি করে সকলের জন্য। যারা এক হচ্ছে বিনিয়োগকারীরা তখন বুঝতে পারেন না যে আসলে কত মূল্য নির্ধারিত হবে, কিভাবে হবে, কারণ এটা আবার প্রতিযোগিতামূলক মূল্যেও ঠিক হচ্ছে না, এটা আরবিট্রারিলি সরকার থেকে সেট করা হচ্ছে। সুতরাং তারা অনিশ্চিত থাকেন এই বিনিয়োগের ক্ষেত্রে কি নতুন ব্যয় দাঁড়াবে সেটির জন্য। ঠিক একইভাবে ভোক্তার জন্য এটা একটা নতুন দুশ্চিন্তার কারণ যে তিনিও জানেন না যে মূল্য বৃদ্ধির এই প্রেক্ষাপটটা তার সামগ্রিক ব্যয় কাঠামোতে কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। টেকসই জ্বালানি খাত প্রতিষ্ঠায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়ে সিপিডির দাবি, বিপিসি, বিপিডিবি, পেট্রোবাংলা সহ সরকারি সংস্থাগুলোর নিরপেক্ষ অডিট করা হোক শিগগিরই। আর বিদ্যুৎ জ্বালানি খাতের শৃঙ্খলা ফেরাতে আইন সংস্কারের পাশাপাশি বিইআরসির স্বায়ত্তশাসন ফিরিয়ে আনার পরামর্শ সিপিডির এই গবেষকের। আমাদের কাছে ওভারঅল মনে হয়েছে বাংলাদেশের এনার্জি পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার ইনস্টিটিউশনগুলো এমন ধরনের নেতৃত্বে এবং এমন ধরনের কাঠামোতে চলছে, এটা আসলে প্রকারান্তরে জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক অর্গানাইজেশনে রূপান্তরিত একটি কাঠামো। এটিকে পরিবর্তন করতে হলে অবশ্যই আমাদেরকে এই প্রত্যেকটি অর্গানাইজেশনের ভিতরে ওই রূপান্তরের কাঠামো আনার জন্য আমাদের পরিবর্তন করতে হবে। সুতরাং যেটা শুরুতেই বলেছিলেন, লিডারশিপের জায়গাগুলোতে বড় পরিবর্তন দরকারের জন্য সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে জ্বালানি নীতিও যেন পরিবর্তন না হয় তা নিশ্চিতে কঠোর আইন করারও পরামর্শ গবেষণা সংস্থাটির। এটিকে পরিবর্তন করতে হলে মাজহার মাহবুব, এখন, ঢাকা। ইনফ্রাস্ট্রাকচারের জন্য অনেক বেশি কাজ।